হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবর তার রাকিব খান চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো সিঙ্গাপুরের একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনারা হয়তো রিসেন্টলি দুবাই, সৌদি, কাতারে সার্কুলার দেখে বোর হয়ে গেছেন বা হচ্ছে ভাবতেছেন যে শুধুমাত্র এই কান্ট্রিগুলোরই কাজ হয়। অ্যাকচুয়ালি না, ইউরোপের কাজ অনেক আসে বা সার্কুলার থাকে, বাট আমি করার ওইভাবে অ্যাটেম্প নিই এই জন্যই যে সব ইউরোপের ভিসার রেশিওটা খুবই কম। আপনারা জানেন যে ভিসা ওইভাবে হয় না, আর হলেও যেই টাইম কনজিউমিং, এই যে ওয়েটিং পিরিয়ড, এটা অনেক লম্বা, ধৈর্যের একটা বিষয় থাকে। সব মিলে ওভারঅল যদি বলি যে ইউরোপের কাজটা একটু টাফ, এই জন্য আমি ঝামেলাপূর্ণ কাজে খুব কম যাই। ছোটোবেলা থেকে আমার খুব এইটার প্রতি আছে, অনেক আছে। ঝামেলা যেখানে হইতে পারে আমি এখানে নাই, ধারে পাশেই নাই। লাইক আমাকেও বকা দিলে আমি এখানে তাকে ভাই বলে চলে আসি, এরকম মেন্টালিটির আমি। সো সিঙ্গাপুরের কথায় আসি। সিঙ্গাপুর হচ্ছে যে কোম্পানির নামটা কনফিডেন্সিয়াল এই মুহূর্তে বলতে চাচ্ছি না, ফর এ রিজন। এটা আমরা হয়তো পরবর্তী ডিসক্লোজ করে দেবো, যারা অফিসে আসবে তাদেরকে আমি বলে দিব। কাজের ক্যাটাগরি হচ্ছে জেনারেল ওয়ার্কার, রেস্টুরেন্ট ও ফুড ফ্যাক্টরি। আমি এগেইন বলতেছি, কাজের ক্যাটাগরি হচ্ছে জেনারেল ওয়ার্কার, রেস্টুরেন্ট অথবা ফুড ফ্যাক্টরি, যে কোনো একটাই হবে, ঠিক আছে। স্যালারিটা ভালো, 800 থেকে 1000 এসডিজি। এসডিতে বুঝেন সিঙ্গাপুরের যেই টাকা আর কি। আমি বলি কত টাকা আসে। 800 টু ধরেন আমি ধরলাম 1000 সিঙ্গাপুর ডলার টু বিডিটি। ওকে, 1000 টু বিডিটি হচ্ছে 80,166 টাকা, কিন্তু ভালো স্যালারি। 80,000 টাকা মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে মান্থলি আপনার হিউজ একটা অ্যামাউন্ট। সো বুঝতেই পারতেছেন, 8 ঘন্টায় 80,000 টাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং খাবার ও বাসস্থান কোম্পানি বহন করবে, আপনার কোনো পেমেন্ট করতে হবে না। কজ ফুডের জন্য আপনি ধরেন মাস যদি আপনার কমও লাগে $200 যাইতো বা $150। সো অ্যাডিশনালি কিন্তু স্যালারিটা অনেক কম্পেয়ার যদি করি, খুবই ভালো একটা স্যালারি। হ্যাঁ, সরি মাই মিস্টেক, সিঙ্গাপুরের কস্টটা একটু বেশি হবে কম্পেয়ারিং টু কাতার্স, দুবাই বা এইগুলার থেকে অবশ্যই কস্টটা একটু বেশি। এটা আপনারা হয়তো মার্কেট যাচাই করলে দেখতে পারবেন। সো স্যালারি হচ্ছে 800 থেকে 1000 সিঙ্গাপুর ডলার। নোট, প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি লিখতে ও পড়তে জানতে হবে। রিটেন প্লাস হচ্ছে ওরাল কমিউনিকেশন ইন ইংলিশ, এইটা মাস্ট লাগবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মাস্ট। এখন ধরেন আপনি যদি এসএসসি পাস হন, ফাইন, এসএসসিটা দিবেন। ইন্টারমিডিয়েট হন, ইন্টারমিডিয়েট দিবেন। এখানে উল্লেখ করে না যে একদম এসএসসি না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি জেএসসিও হন, স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই, বাট সার্টিফিকেট থাকলে সেটা দিবেন। এখন আপনি অনেকেই থাকে যে ক্লাস 8 বা 9 পর্যন্ত পড়াশোনা করছে, বাট বাইরে ছিল বা সামহাও ইংলিশে সে ভালো, এটা হতেই পারে। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে একটা ফুল বডির ছবি লাগবে আপনার, A to Z, A4 সাইজের, আপনার পা থেকে মাথা অবধি একটা ছবি লাগবে। এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। কোম্পানির সাথে কন্ট্রাক্ট হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্স পর এটা এক্সটেন্ডেবল, কোম্পানি রিনিউ করে দেবে। আরেকটা বিষয় থাকে সিঙ্গাপুরের ক্ষেত্রে, আপনারা জানেন যে কোম্পানির আইপির একটা বিষয়। সিঙ্গাপুর আইপিতে মোটামুটি ভালো একটা কস্ট, এখানে আইপিটা কোম্পানি ইস্যু করে দিবে। আপনার পার্সোনালি আইপি করার প্রয়োজন নেই। আপনি যদি এখানে সিলেক্টেড হন বা আপনার ভিসা হয়, আপনি যাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে 2 বছর যে থাকবেন, যেই মেয়াদ থাকবে, এই 2 বছরের 1 বছর আইপি হয়, আইপি কোম্পানি করে দিবে। আবার 1 বছর পরে যখন মেয়াদ শেষ হয়ে যাবে আইপির, এরপরেও করে দিবে। আবার আপনার যদি কাজ ভালো হয়, আপনি যদি কোম্পানির জন্য প্রফিটেবল হন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কন্ট্রাক্টের যেই মেয়াদটা এটা রিনিউ করবে, এক্সটেন্ড করবে। সেই ক্ষেত্রেও পরবর্তী সময়ে আইপির যেই কস্ট বা আইপির জন্য যা করণীয়, এগুলো তারা করে দিবে। আমি আরেকবার বলে দিচ্ছি, কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর, কাজের ধরন হচ্ছে জেনারেল ওয়ার্কার, রেস্টুরেন্ট অথবা ফুড ফ্যাক্টরি। স্যালারি হচ্ছে 800 থেকে 1000 এসডিজি, মানে সিঙ্গাপুর ডলার। ধরেন আপনি 1000 ধরলে 80,000 প্লাস হচ্ছে বেসিক স্যালারি। থাকা কোম্পানির, খাওয়া কোম্পানির, খাবার অবস্থান কোম্পানি মনে করবে। আপনার এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, বা ওই কোম্পানি সাপ্লাই হওয়ার কোনো অপশনই নেই এখানে। আপনি সিঙ্গাপুর এয়ারপোর্টে নামার পর থেকে আপনাকে রিসিভ করা থেকে শুরু করে ক্যাম্পে নিয়ে যাওয়া, আপনার পাসপোর্টে ভিসা লাগানো, আইপি করে দেওয়া, মেডিকেল, A to Z, যা করণীয় সব কিছু কোম্পানি করবে। এখানে আপনার কোনো ইস্যুই নাই। A to Z উইল ডান বাই ইয়োর কোম্পানি। আপনি জাস্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে যা প্রসিডিউর এগুলো কমপ্লিট করবেন। আর সিঙ্গাপুরের জন্য ইনিশিয়ালি তেমন কোনো কষ্ট ঝামেলা নেই, প্রি মেডিকেল করতে হবে এসে এরকম কোনো কাহিনী নেই। আপনি যখন সিলেক্টেড হয়ে যাবেন বা আপনার পেপারস ইস্যু হয়ে আসবে, এরপর হচ্ছে এই ইস্যুগুলো, তার আগে আসবে না। আর ইনিশিয়ালি পেমেন্টেরও ঝামেলা নেই। সো আই হোপ আপনারা বুঝতে পারবেন যেটা খুবই ঝামেলা মুক্ত কাজ। এই হচ্ছে বিষয়। আপনারা যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড, কমেন্টস করতে পারেন, অথবা হচ্ছে ইমেল করলে, সিভি এবং পাসপোর্ট এবং বয়স সীমাটা এখানে তারা উল্লেখ করে দেয় নাই, তবে 40-র উপরে হলে অ্যাকচুয়ালি হচ্ছে পসিবল না। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।